ঈদযাত্রায় বাড়ি ফিরছে মানুষ। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী কিশোর জাহান। সেখানকার সর্বশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। কিশোর, রেল স্টেশন থেকে কমলাপুর থেকে ট্রেন কি সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, যাত্রীর চাপ কিছুটা বেড়েছে কিনা এখন? শিডিউলের কথা যদি বলতে হয় রুমিতা, বা প্ল্যাটফর্মের কথা যদি বলতে হয়, সকাল থেকে কিন্তু আমরা দেখেছি অনেকটাই নির্বিঘ্নে যাত্রী যারা এসেছেন তারা কিন্তু এই প্ল্যাটফর্ম ছেড়ে গেছেন। এবং ট্রেন শিডিউল বিপর্যয় হয়নি সেটা বলা যাবে না, তবে ট্রেন কিছুটা ডিলে ছিল। আমরা দুটো ট্রেনের ক্ষেত্রে একটু ডিলে দেখেছি সকালে, এবং 10টার পরে একটি ট্রেন ছিল। এই দুটো ট্রেনের ক্ষেত্রে কিছুটা ডিলে, কিন্তু সব মিলিয়ে যাত্রীরা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন। এখনও যদি আসলে বলতে হয়, প্ল্যাটফর্মে কিন্তু এখনও কিন্তু বেশ কটি ট্রেন দাঁড়িয়ে আছে, এবং 12টা পর্যন্ত আমরা আসলে বোর্ডে দেখেছি 12টা পর্যন্ত কিন্তু একটা শিডিউল দেওয়া আছে। আর আজকের কথা যদি বলি তাহলে আসলে আমাদের স্টেশন মাস্টার জানাচ্ছিলেন যে প্রতিদিন কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে, স্টেশন থেকে 50,000-এর বেশি যাত্রী কিন্তু ঢাকা ছাড়ছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। জানেন যে এই ঈদযাত্রা কিন্তু শুরু হয়েছে আরও বেশ কয়েকদিন আগে থেকেই, যে কারণে আসলে প্রতিদিনই মানুষ যাচ্ছে। আর আজকে যেহেতু শেষ কর্মদিবস, সেহেতু স্বভাবতই ধারণা করা হচ্ছে দুপুরের পরে হয়তো বা এখন যেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটা আমরা পাবো না, অনেক বেশি মানুষের চাপ হবে। কারণ আজকে শেষ কর্মদিবসের পরেই কিন্তু লম্বা ছুটিতে চলে যাচ্ছে পুরো দেশ, যে কারণে যারা আসলে ছুটির পুরো সময়টা স্বজনদের সাথে কাটাতে চান, নানা ধরনের আনুষ্ঠানিকতা আছে। আর ঈদের সময়টাতেই আসলে এত লম্বা ছুটি পাওয়া যায়, যে কারণে পরিবার পরিজন নিয়ে ঈদ করার যে আনন্দটা, এটা আসলে যারা কর্মে থাকার জন্য বা কর্মের কারণে, কাজের কারণে পরিবার পরিজন থেকে দূরে থাকেন, তারা এই সময়টা আসলে মিস করতে চান না। সেটা আসলে আমাদেরকে এখানে যারা আছেন, যারা যাত্রী আছেন, তারাও বলছিলেন যে ঈদ ছাড়া আসলে এত লম্বা ছুটি যেহেতু মেলে না, সেহেতু স্বভাবতই সময়টা ভালো কাটানোর জন্য ওনারা ঢাকা ছাড়ছেন। আর আজকের কথা যদি বলতে হয়, আজকে কিন্তু বিশেষ ট্রেন চলা শুরু করেছে রুমিতে, এবং স্টেশন মাস্টার আমাদের জানাচ্ছিলেন যে 70 জোড়া ট্রেন কিন্তু চলছে। 70 জোড়া বলতে ঢাকা থেকে 70টি ট্রেন যেমন ছেড়ে যাবে, এবং 70টি ট্রেন কিন্তু আবার ঢাকায় আসবে। এবং একটু ভেঙে বলতে চাইলে আন্তনগরের 43টি ট্রেন এবং মেল ট্রেন 27টি কিন্তু চলছে। আর স্ট্যান্ডিং টিকিটের কথা আমরা এর আগেও বলছিলাম যে যারা আসলে টিকিট পায়নি বা পাচ্ছেন না, কিন্তু যাবেনই, পরিবার পরিজনের সাথে ঈদ করতেই হবে, ট্রেন ছাড়া 2 ঘন্টা আগে কিন্তু স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। এটাও একটু আসলে জানিয়ে রাখতে চাই এটি নিউজ দর্শকদের জন্য। আর বিনা টিকিটের যাত্রী ঠেকাতে বরাবরের মতো এবারও কিছুটা তো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলি বা চেকিংটা কিছুটা অন্যান্য বারের তুলনায় একটু বেশি মনে হয়েছে আমাদের, কিন্তু এর ফাঁকফোকর গলেও কিন্তু বিনা টিকিটের যাত্রী আসলে উঠছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা যারা ছাড়ছেন অন্তত ট্রেনে, তারা কিন্তু স্বস্তির কথা জানিয়েছেন আমাদের। রুমিতা।